স্টেপ আপ করে সজোরে হাঁকিয়েছেন লফটেড ড্রাইভ এবং ম্যাক্সিমাম বিশাল ছক্কা নাইম শেখের উইলো থেকে। এবার একটুখানি ভেতর দিকে করেছিলেন এবং দুজন ফিল্ডার মাঝামাঝি জায়গা দিয়ে করেছেন, বলটা খেলেছেন, বল চলে গেল সীমানার বাইরে। 4 রান দিয়ে রানের খাতাটা ওপেন করেন নাইম শেখ। সেন্সিবল ব্যাটিং, দিনের প্রথম বাউন্ডারি এবং প্রথম রান অ্যাজ ওয়েল, সেটা মোহাম্মদ নাইম শেখের উইলো থেকে এসেছে। অনেকখানি লেইটে খেলেছেন এবং এক্সপেক্টেড রেজাল্টটাও পেয়েছেন। একদম গ্যাপ গলিয়ে খেলেছেন, অনায়াস বাউন্ডারি। গুড স্টার্ট ফর বাংলাদেশ। তাদের অনেকেই কিন্তু প্রপার পজিশনে খেলছেন না এই ম্যাচটা। কিন্তু একটি বাউন্ডারি পেয়ে যাবেন নাইম শেখ, সুইপ করেছিলেন। আবারও বড় শট, নাইম শেখ কিন্তু ডিসাইড করে ফেলেছেন তিনি লেনক্সকে অ্যাটাক করবেন। এবার কিন্তু অল দ্য ওয়ে ফর ম্যাক্সিমাম। প্রথমটা হয়তো তিনি পার করতে পারেননি, তবে এবার ঠিকই পার করেছেন নাইম শেখ। ভালো ইন্টেন্ট, পাওয়ারটা দেখালেন। এর আগের বলটাতেও একেবারে জায়গায় দাঁড়িয়ে স্ট্রেট ব্যাটে খেলেছেন, তো থাকবে এই ম্যাচে। এবার লেট খেলেছেন, বোলারের পেসটাকে ব্যবহার করেছেন, স্লিপের ঠিক পাশ দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। একটি ভালো ওভার বাংলাদেশের জন্য, স্পেশালি নাইম শেখ। ফিলিপস এবারে রুম বের করার চেষ্টা নাইম শেখের, বিউটিফুলি পুশড, বাউন্ডারি আসবে নাইম শেখের ব্যাটে। এবারে কিন্তু ফুল টস ছিল, এবারও ব্যাটে বলে ঠিক মতো কানেক্ট হয়েছে কিনা সেটা একটা দেখার বিষয় হবে। তবে বল কিন্তু আবারও সীমানার দিকে, আরো 4টি রান। এবারে স্টেপ আউট করে বেরিয়েছেন, ইনসাইড আউট, বিউটিফুলি প্লেড। আরো একটা বাউন্ডারি, হ্যাট্রিক অফ বাউন্ডারিজ ফ্রম নাইম শেখস ব্যাট। হি ইজ অন ফায়ার। এবার সুইপ, ওই জায়গায় ফিল্ডার নাই। এবার কিন্তু অফ স্টাম্পের অনেক বাইরে থেকে টেনেছেন, আরও একটি বাউন্ডারি। 5টি বাউন্ডারি এসেছে এই ওভার থেকে এবং 5টি কিন্তু নাইম শেখের ব্যাট থেকে এসেছে। তিনি ইতিমধ্যেই 50 রান পূর্ণ করে ফেলেছেন। দারুণ একটি ওভার শেষ করলো বাংলাদেশে, কার্টেসি অফ নাইম শেখ। ক্রিকেটের মজাটাই এখানে, একের পর এক বাউন্ডারি তিনি হাঁকাচ্ছেন। আমরা দারুণ শট, খুব ভালো খেলছেন বলছি, কিন্তু একটা যদি এজ হয়ে যেত, একটা যদি মারতে গিয়ে আউট হয়ে যেত, তখন আবার বলতাম যে কি কারণে এত শট খেলা। এবার সুইপ করে দিয়েছেন, গ্যাপ থেকে পাবেন না, দুজন ফিল্ডার আছেন। ইয়েস, দুজন ফিল্ডারের মাঝামাঝি জায়গা দিয়ে দারুণ একটা সুইপ শট। এবার অবশ্য স্টেপ আপ করে সজোরে হাঁকিয়েছেন লফটেড ড্রাইভ এবং ম্যাক্সিমাম বিশাল ছক্কা নাইম শেখের উইলো থেকে। লাঞ্চের সুইপ নাইমের কাছ থেকে গ্যাপে গেছে, বাউন্ডারি আসবে। আরো একটা দারুণ সুইপ, শেষ বল ওভারের। বিগ শট ডাউন দ্য গ্রাউন্ড, ফিল্ডার ছুটছেন, আউট হয়ে যেতে পারেন। হোয়াট আ ক্যাচ, এক্সিলেন্ট, মাইন্ড ব্লোয়িং। একটু বেশি তাড়াহুড়া করছিলেন কিনা নাইম শেখ, সেটার মাসুল গুনতে হলো। তবে তো শটটা অন ছিল, লং অফ ভেতরে ছিল, সেই জায়গায় চালিয়েছেন। হোয়াট আ ক্যাচ, হোয়াট আ ব্লাইন্ডার। ডিন ফক্সক্রফট, তার তালুবন্দি হলেন নাইম শেখ। একে হয়তো বলে কমেন্টেটরস কার্ডস। খানিক আগেই সেঞ্চুরির কথা বলছিলাম, সেঞ্চুরি বঞ্চিত হতে হলো নাইম শেখকে। 82 রানের অনবদ্য একটা ইনিংস তিনি খেলছিলেন এবং যে শটটা খেলেছিলেন লং অফ রিজিয়নে, অনেকখানি দৌড়ে এসে ক্যাচটা লুফে নিতে হয়েছে ফক্সক্রফটকে। ব্রিলিয়ান্ট ক্যাচ, ব্রিলিয়ান্ট, আউটস্ট্যান্ডিং। নাইম শেখকে খুব একটা দোষ দিয়ে লাভ নাই, এবং যেভাবে তিনি ব্যাট করছিলেন অনেকটা ওয়ানডে স্টাইলে, 94 বলে 82, এই 82টা রান খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনি হয়তো হাইলাইটস দেখলে বা তার উইকেট ছুঁড়ে আসার। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.